একটি জলের বোতলটা দেখে নিন তো। একটি সাধারণ জলের বোতলটা যদি রাস্তায় ধরে কোনো দোকান থেকে কেনা হয় তাহলে দাম কত হবে? ৳১০, ঠান্ডা হলে ধরে নিলাম ৳১৫ বা ৳২০। এই একই জলের বোতল যদি বড় রেস্তোরাঁয় গিয়ে কেনা হয় তাহলে দাম কত হবে? ৳৪০ কিংবা ৳৫০। একই ব্র্যান্ডের জল এরপর থেকে কিনলে দাম বাড়ায় ৳১০০ কিংবা ৳২০০। জল একই, বোতল এক, কিন্তু জায়গা বদলানোর কারণে দাম বেড়ে যায়। আমাদের জীবনের গল্পটা খানিকটা একই রকম। আপনার যদি মনে হয় আপনার কোনো দাম নেই কিংবা আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তার মানে কিন্তু এটা নয় যে আপনি মূল্যহীন। এর মানেটা হলো আপনি ভুল জায়গায় রয়েছেন, ভুল মানুষের মধ্যে রয়েছেন কিংবা নিজেকে ভুলভাবে উপস্থাপন করেছেন। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে নিজের ভ্যালু কিভাবে বাড়ানো যায়। আজকের এই ভিডিওতে 5টি সাইকোলজিক্যাল রুলস বোঝার চেষ্টা করব, সেটা ফলো করলে হয়তো আমরা আমাদের ভ্যালু 10 গুণ বাড়াতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে। রুল নাম্বার 1, বি ভ্যালুয়েবল নট অ্যাভেলেবল। ইকোনমিক্সে একটা সূত্র আছে, যার যোগান বেশি তার দাম কম। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই, হাওয়ার দাম সবসময় কম কারণ হাওয়া সব জায়গায় রয়েছে, কিন্তু হীরের দাম কোটি কোটি টাকা কারণ সেটা তো দুর্লভ। যদিও বর্তমানে আমাদের পরিবেশে যা অবস্থা, সেখানে দাঁড়িয়ে বলতেই হয় যে হাওয়াকে আমাদের বাঁচাতে হবে, নয়তো ভবিষ্যতে সেদিনটা খুব একটা দূরে নেই। আমাদের সারভাইভ করার জন্য ফ্রেশ এয়ার বাইরে গিয়ে কিনতে হচ্ছে। এনিওয়ে, আমরা আবারও আমাদের বিষয়ে ব্যাক করছি। আপনি যদি কারোর জন্য সবসময় অ্যাভেলেবল থাকেন, কারোর একটি ডাকে আপনার সমস্ত কাজ ফেলে অনিচ্ছা সত্ত্বেও ছুটে যান, তাহলে সেখানে টেকিং ফর গ্রান্টেড হওয়ার একটা চান্স কিন্তু থেকেই যায়। মানুষ আপনার ব্যাপারে ভাবতে পারে যে আপনার নিজস্ব কোনো কাজ নেই কিংবা আপনার সময়ের কোনো মূল্য নেই। তাই সবসময় সবার জন্য অ্যাভেলেবল থাকা উচিত নয়। কখনো কখনো না বলতে শিখতে হয়, কখনো কখনো নিজের কাজকে অগ্রাধিকার দিতে হয়। বিশ্বাস করুন, আপনি যদি আপনার সময়কে সম্মান করেন তাহলে গোটা পৃথিবী আপনাকে সম্মান করবে। দ্বিতীয় রুলস, রুলস এ যাওয়ার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন। আশা করি শেষ অবধি দেখবেন আর তার সঙ্গে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের সেকেন্ড রুলস, পাওয়ার অফ দ্য মিস্ট্রি। কথা নয়, কাজে শব্দ করুন। দেখবেন এই পৃথিবী সত্যিকারের পাওয়ারফুল বা নামি দামি মানুষরা খুব কম কথা বলে। তারা হড়বড় করে নিজেদের সমস্ত কথা অন্য কাউকে বলেন না। দে আর গুড লিসনার্স, তারা শুনেন বেশি। আপনি যখন আপনার প্ল্যান বা দুর্বলতার কথা অন্য মানুষকে বলেন, ঠিক তখনই হারিয়ে ফেলেন আপনার মিস্ট্রি। সেই মিস্টিরিয়াম পার্সোনালিটি কোথাও যেন হারিয়ে যায়। আর যার মধ্যে রহস্য কম, তার প্রতি আগ্রহটা খুবই কম থাকে। সো আজ থেকে সবাইকে সবকিছু বলা বন্ধ করুন। অন্যকে গেস করতে দিন আপনার নেক্সট স্টেপ কি হতে পারে বা আগামীকাল প্ল্যানগুলো কি ঠিক হতে চলেছে। রুল নাম্বার 3, নিজেকে আপডেট করুন। হ্যাঁ, নিজেকে অ্যাপের মতো আপডেট করুন। আচ্ছা, বর্তমানে যেখানে আমরা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করছি, সেখানে যদি আপনাকে বলা হয় সেই পুরনো কিপ্যাডওয়ালা ফোন ব্যবহার করতে, আপনি কি ব্যবহার করবেন? করবেন না। কিংবা ধরুন বর্তমানে 5Gর সময় আপনাকে যদি 2G ব্যবহার করতে বলা হয়, আপনি কি সেটা ব্যবহার করবেন? করবেন না। কারণ আপনি চাইবেন আপনার কাজ কত দ্রুত শেষ করতে। সেই কারণে আপনি 5Gটাই ব্যবহার করবেন। ঠিক তেমনি ৫ বছর আগে আপনি ৫ বছর পরে যদি একই থাকেন, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে যদি আপডেট না করেন, আপনাকে কি কেউ ভ্যালুয়েবল পারসন হিসেবে মনে নেবে? নেবে না। সেই কারণে সময়ের সঙ্গে সঙ্গে নিজের আপডেট করতে হয়। নিজের ভ্যালু বাড়ানোর জন্য নিজেকে আপডেট করতে হয়, মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড এথিক্যালি। আর নিজের ভ্যালু বাড়ানোর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং নলেজ বাড়ানো। ভালো ভালো বই পড়তে পারেন, নতুন নতুন স্কিল শিখতে পারেন, টেকনোলজি সম্পর্কে আরেকটু সচেতন হতে পারেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট নিজের শরীরের যত্ন নিতে পারেন। মনে রাখবেন, যে পুকুরের জল নড়াচড়া করে না, সেই পুকুরে কিন্তু শ্যাওলা জমে থাকে। আর নদীর জল বহমান বলে সবসময় পরিষ্কার থাকে। আপনি কিন্তু নদী, পুকুর নন। নাম্বার 4, ইমোশনাল কন্ট্রোল। আবেগের উপর নিয়ন্ত্রণ। নিজের আবেগ বা ইমোশনকে এতটা সস্তা করে দেবেন না। অনেকে আছে যারা সবার সামনে হঠাৎ করে রেগে যায় কিংবা হঠাৎ করে কেঁদে ফেলেন। একটা কথা মনে রাখবেন, যে মানুষ তার কান্না আর রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, এই সমাজ তাকে ইমেজিত্তর বলি মেনে নেয়। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরুন আপনাকে কেউ ইনসাল্ট করলো আর আপনি সঙ্গে সঙ্গে রিয়েক্ট করলেন। এর মানেটা কি দাঁড়ালো? এর মানেটা হলো আপনার ইমোশনাল রিমোট কন্ট্রোলটি সেই দ্বিতীয় ব্যক্তির হাতে রয়েছে। সেটা ভীষণ আনফরচুনেট। একটা কথা মনে রাখবেন, হাই ভ্যালুয়েবল পারসন কখনোই সঙ্গে সঙ্গে রিয়েক্ট করে না। হ্যাঁ, তারা রেসপন্স করে কিন্তু রিয়েক্ট না।
আপনার এই নীরবতা, এই শান্ত স্বভাব আপনার ব্যক্তিত্বকে অনেকটা ভারী করে তুলবে। রুল নাম্বার 5, সেট ইউর বাউন্ডারি। আমাদের এই লাস্ট রুল ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য। এই রুল আমাদের শিখায় কিভাবে একটি বাউন্ডারি তৈরি করতে হয় আর কেনই বা এই বাউন্ডারি এতটাই ইম্পর্টেন্ট আমাদের জীবনে। এই লাস্ট রুল আমাদের শিখিয়ে দেয় কিভাবে আশেপাশের মানুষকে বুঝতে হয় তারা ঠিক কিভাবে আমাদের ট্রিট করবে। আমরা প্রায় ভাবি কেন আমরা দোষ ছাড়াই আমাকে বারবার অপমানিত হচ্ছে, কেন দোষ না করে আমাকে অপমান করছে, কেন করেছে? এর উত্তরটা তেতো হলে অসত্যি। কারণ আপনি সেটা অ্যালাউ করছেন। আপনি আপনার সহ্য করছেন। আপনি বাউন্ডারি সেট করেননি। আপনি সবাইকে অধিকার দিয়েছেন। আপনাকে প্রতারিত করা, আপনাকে অপমানিত করা, অপমান দোষ না থাকা সত্ত্বেও আপনি যদি নিজের অপমান সহ্য করে হাসতে থাকেন, তাহলে লোকে তো ভেবে নেবে এটাই আপনার স্ট্যান্ডার্ড। সেই কারণে একটা বাউন্ডিং সেট তৈরি করতে হবে। আশেপাশের মানুষকে বুঝিয়ে দিতে হবে যে এই বাউন্ডিং এর ভিতরে প্রবেশ করার অধিকার কারো নেই। বিশ্বাস করুন, যেদিন থেকে আপনি আপনার সেলফ রেসপেক্ট এর সঙ্গে আপোস করা বন্ধ করবেন, ঠিক সেদিন থেকে গোটা পৃথিবী আপনাকে সস্তা ভাবা বন্ধ করবে। ঠিক সেদিন থেকে আপনার ভ্যালু ডে বাই ডে ইনক্রিজ করবে। সব শেষে একটাই কথা বলবো, আপনি যদি নিজের চোখে নিজেকে দামি বলে না ভাবেন, তাহলে এই পৃথিবী আপনাকে ১ পয়সারও দাম দেবে না। তাই আজই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, "ইয়েস, ইয়েস, আই এম স্পেশাল।" আর তারই সঙ্গে চেষ্টা করুন এই ৫ টি রুল মেনে চলার। আমার দৃঢ় বিশ্বাস আপনার জীবনে কিছুটা হলেও পজিটিভ পরিবর্তন আসবে। এই ৫ টি রুলের মধ্যে আপনার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর তারই সঙ্গে সাবস্ক্রাইব করুন। সো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।